নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের ভিডিওতে এসএসসি জিডির 2024-এর ফিজিক্যাল মেডিকেলে তোমাদের আপডেট দেবো। আমাদের একটি ভিউয়ার্সের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছে। সে খুবই সুন্দরভাবে যে মালদার যে বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প আছে সেই ক্যাম্পের রিভিউ দিয়েছে। ফিজিক্যালের ট্র্যাক কত আছে, ফিজিক্যাল কেমনভাবে হচ্ছে, চেস্ট কেমনভাবে মেজার করছে, হাইট কেমনভাবে মেজার করছে, সমস্ত কিছু, এবং মেডিকেল কিভাবে তুমি ফিট হবে ডাইরেক্ট টিপস, সেই টিপসও কিন্তু সে দিয়েছে। খুবই ভালো, তাকে আমি অসংখ্য ধন্যবাদ তুমি এরকম রিভিউ দেওয়ার জন্য। তো মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে যাদের ফিজিক্যাল আছে পরবর্তীকালে বা মেডিকেল আছে তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারো। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। তো চলো কল রেকর্ডিংটা শুনে না যাক। হ্যাঁ ভাই, তোমার কোথায় মেডিকেল ছিল, ফিজিক্যাল ছিল? আমার মালদা বৈষ্ণবনগর। কত তারিখ? আমার 25 তারিখ ফিজিক্যাল ছিল, 26 তারিখ মেডিকেল। 25 তারিখে তোমাদের ব্যাচে কতজন প্রেজেন্ট ছিল, কতজন ফিট হলো? টোটাল 69 গেছিল। এবার টোটাল ফিজিক্যালে মানে মেজারমেন্ট প্লাস রানে পাস করেছিল 39। 39-এর মধ্যে মেডিকেলে পাস করেছিল 11 জন। মানে ডাইরেক্ট ফিট? হ্যাঁ, ডাইরেক্ট ফিট। 39-এর মধ্যে 11 জন, মানে একদম সেই 11। খুব কম পরিমাণ ছেলেকে ফিট করছে। হ্যাঁ হ্যাঁ, আর 28 রিমেডিকেল পেয়েছে। ও, আর ওখানে ইউরিনেও অনেকে খাচ্ছে রিমেডিকেল, তো জলটা খেয়ে রাখতেই হবে। ইউরিন, ব্লাড। সব থেকে বেশি কোন ইয়েতে রিমেডিকেল দিচ্ছে? বেশি কি? দেখুন, তিনটে খেয়েছে রিমেডিকেল ইউরিনে, 2 জন খেয়েছে ব্লাডে, আর 2 জন খেয়েছে আইএ, আর চেস্ট এক্সেসে খেয়েছে 3 জন। ওকে। আর নক নিতে খেয়েছে 4-5 জন মতো, আর ক্যারি অ্যাঙ্গেলে খেয়েছে 4 জন 5 জন মতো, এইরকম। মোটামুটি যেগুলো কানে খেয়েছিল 1 জন। কান ঠিক হয়ে যাবে, চোখেও ফিট হয়ে যাবে। কি বলছেন? চোখেও যাদের আছে তারাও ফিট হয়ে যাবে, নখনিও ফিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলছে 90% রিমেডিকেলে ফিট হয়ে যাবে, চাপ নেই, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। রিমেডিকেল মানে দেখো, রিমেডিকেল মানে আনফিটেডটা কিন্তু নয়। আপনার ডাউট হচ্ছে এই জায়গাটায়, সেটা তারপর আমি এই কিছুদিন আগে এয়ারফোর্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেটা ব্যারাকপুরে হয়েছিল না, সেটাতে আমি 6/6 রিটেনে মেডিকেল ফিট হয়েছিলাম। আমি ওটাতে ফাইনাল মেরিটে কেটেছিলাম। এবার অনেক সময় ওই ভুল হয়, কি বলতো, বলতে গিয়ে অনেক সময় ডাক্তার শুনতে ভুল করে, ডাক্তার না আর কিছু নার্ভাস হয়ে যাচ্ছে সবাই। আমাদের 39 জন পাস করেছিল, তো 13 জনের 3টে গ্রুপ হয়েছিল, 3টা মেডিকেল অফিসার পড়েছিল। আর আমাদের ফার্স্ট গ্রুপে মেডিকেল অফিসার যে ছিল সে হচ্ছে আপনার ওখানে কমান্ডেন্ট ছিল, মেডিকেল অফিসার 1 1 নম্বর কমান্ডেন্ট ছিল। তো ওর কাছে নার্ভাসনেসটা একটু সবার বেশি কাজ করছিল, যার কারণে বিপিতেও একজন হয়েছে, আনফিট হয়েছে, রিমেডিকেল পেয়েছে। তো তোমাদের ওখানে আই চার্টটা কি আই চার্ট আছে? আই চার্টটা যেটা আপনার 6/9 যেটা আছে সেটা আমার মুখস্থ আছে, বাট 6/6 ভুলে গেছি। না, অ্যালফাবেট আছে নাকি উল্টানো সি উল্টানো এটা আছে? না, অ্যালফাবেট রয়েছে। হ্যাঁ, সবাই জানতে পেরে যাবে, যাদের ফিজিক্যাল আছে যেখানে বসায় ওখানেই আই চার্ট থাকে। তারপরে ওখানেই আই কার্ড থাকে, মানে যাদের পরের দিন মেডিকেল আছে তারা আগের দিন ওখানে বসে বসে মুখস্থ করে দিতে পারে, তাকে ছবিও তুলে নিতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের বেশিরভাগ জন পাস হয়েছে মানে মুখস্থ করেই বলতে পারেন। ওটা মুখস্থ করে বলা যায়, ডাক্তার তো কোন জায়গায় পেন ঠেকাবে সেটা তো বোঝা মুশকিল না। না, ও লাইন অনুযায়ী বলে দেবে না বট করে, যে 3 নম্বর অনুযায়ী 3 নম্বর লাইনটাতে 4 নম্বরে এটা ছিল, বলে দিতে পারবে, অনেকে মুখস্থ করে নিতে পেরে যাবে। বুঝলাম। আর তোমাদের রানিং ট্র্যাক কত আছে ওখানে? রানিং ছিল বলতে রানিং ট্র্যাক মানে? ও, রানিং ট্র্যাক, আচ্ছা বুঝতে পারছি। রানিং ট্র্যাক আমার 1 কিলোমিটারে 5টা। 5 পাক দিতে হবে মানে? হ্যাঁ, রাস্তা একটু খারাপ আছে, ভালোই খারাপ আছে। টোকেন কত? 4টে? হ্যাঁ, কি বলছেন? টোকেন কটা দিচ্ছে? টোকেন সিস্টেম নয়, টেস্ট নাম্বার নোট করে নিচ্ছে। ওটা কোনো ওই রিদিমের কোনো প্রবলেম যাতে না হয়, একদম টোকেন সিস্টেম নেই, টেস্ট নাম্বার নোট করে নিচ্ছে। কম জনের ব্যাচ বানাচ্ছে, বেশি জন ব্যাচ করছে নি। বুঝলাম। রানিং মোটামুটি খুবই ভালো সুবিধা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধু চেস্ট যার আসেন নিচেও আছে মোটামুটি, তার দরকার হলে নিপেলের উপর দিক দিয়ে মাপবে, ঠিক আছে, কিন্তু আনফিট করাবে না, শুধু ফুলাতে হবে 5 সেন্টিমিটার, এটা যেন মাথায় থাকে বাস। প্রচুর সুযোগ দিচ্ছে, মানে সুযোগের কোনো বালাই নেই, প্রচুর সুযোগ দিচ্ছে।
উনি টেস্টে সবে সুযোগ দিচ্ছে, কিন্তু টেস্ট একটাতেই সুযোগ দিচ্ছে না, সেটা হচ্ছে হাইটে কোনো সুযোগ নেই, একবারই ধরবে, একবারই কল, আনফিট তো আনফিট। হুম, বুঝলাম। আর এবার কোনো তোমার কথাটা বলি, এবার তুমি যখন ওই ইয়েটা বলবে না, ডিস্টেন্স চার্টটা যখন রিমেডিকেলে, তখন হ্যাঁ একটু লাউডলি বলার চেষ্টা করবে, বুঝতে পারলে? হ্যাঁ 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 যতটা বলবে লাউডলি বলার চেষ্টা করবে জিনিসটাকে, আর দরকার হলে সময় নিয়ে বলবে। হ্যাঁ হ্যাঁ। তাড়াহুড়ো করে পেনটা শেখাচ্ছে সঙ্গে সঙ্গে বলতে হবে এমন তো নয়, দুই আচ্ছা সেকেন্ড পরে আচ্ছা। বলবে, ভালো করে দেখবে, হ্যাঁ, তারপরে বলবে। আমি কাল থেকে এখনো পর্যন্ত মানে 3টে এমডি দেখালাম, 3টে এমডির কাছে আমি 6/6 নিলাম, হুম। আর ইয়েও দেখালাম আপনার, ওরা মেডিকেল সার্টিফিকেট সবই দিয়ে দিল, বলে কোনো অসুবিধা নেই, তোমার হয়তো ওটা নার্ভাসনেসের কারণে হয়েছে, বা ওই তুমি বললে আই চার্টের যে ব্যাপারটা পেছন দিক থেকে ফেডেড হয়ে গেছে, হুম। তার কারণে বলে ওটার কারণে হতে পারে, তো ঠিক আছে। না, এমনি ফিট হয়ে যাবে, ফিট হয়ে যাবে। আর কালার ব্লাইন্ডে মেন জিনিসটা ওটা হচ্ছে, দেখো ইয়ে থাকে অ্যালফাবেট যেগুলো থাকে সেগুলো তো মানুষ বলে দেবে, কিন্তু ওই যে রাস্তা থাকে মানে ওটাই, হ্যাঁ ওইটা হ্যাঁ একটু ভালো করে পেন দিয়ে দেখাবে যখন পেন দিয়ে দেখাতে বলবে। হ্যাঁ হ্যাঁ। আর এই ওই বই একটু মেডিকেল অফিসারের সাথে যদি একটু কেউ ভালো বিহেভ বা নিজের যদি পার্সোনালিটিটা ভালো মেনটেন করে না, সত্যি মেডিকেল অফিসারের কাছেই পুরো মেডিকেল ফিট থাকে। আর যার কোনো টার্জারি আছে ইন্টেস্টাইন বা কোথাও কিছু, হুম। ওগুলো যেন ফর্মে মেনশন করে দেয়, এতে মেডিকেল অফিসার প্রচুর খুশি হয় ওখানে। হুম। আমার ইন্টেস্টাইন বলতে আমার অ্যাপেন্ডিক্স সার্জারি ছিল, হুম। ঠিক আছে, আমাকে হয়তো দিত না ডিস্টেন্স রিজনের জন্য, হুম। কিন্তু আমি যে ওই অ্যাপেন্ডিক্সের ওই সার্জারিটা মেনশন করিনি, স্যার একটু আমার উপর রেগে গেছিল, কিন্তু আগের দিনও অনেকে ট্যারি অ্যাঙ্গেল ছিল তাদের পয়েন্ট, হুম। কিন্তু অনেকে মেনশন করছিল তাদের টার্জারি কোথাও আছে বলে, তো তাদের উপর খুশি হয়ে অনেকেই ফিট করেছে। বুঝলাম। এবার মানে প্রথমে কোনো কিছু যদি থাকে সেটা নিশ্চয়ই বলা দরকার। হ্যাঁ, বলে দেবো, ওখানে ডিক্লারেশন ফর্ম দেয়, হুম। ওই ডিক্লারেশন ফর্মটা সবাই কি করে নো 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 করে চলে যায়, হুম। কিন্তু ওইটা ভালো করে পড়ে ফিল আপ করাটাই উচিত। হুম। বুঝলাম। মেডিকেল অফিসারকে খুশি আর করতে পারলে আর কোনো অসুবিধা নেই। আর দাঁতে কি কোনো মেডিকেল পয়েন্ট দিচ্ছে? দাঁতে কোনো মেডিকেল পয়েন্ট দিচ্ছে না, তবে একটা মেডিকেল অফিসার আছে ওখানে, শায়দ ও হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট র্যাঙ্ক আছে ওনার। হুম। 3জন মেডিকেল অফিসারের মধ্যে ওনার র্যাঙ্কটাই সব থেকে কম। এবার ওই র্যাঙ্কের অফিসারের কাছে মানে প্রচুর টাফ, হুম। হুম। মানে তার কাছে সে শুধু খুঁজছে কাকে আনফিট করে, শুধু খুঁজছে। বুঝলাম। মানে হ্যাঁ, দুটো বোর্ড ভালো আছে, 1 নম্বর 3 নম্বর বোর্ডে যে আছে সে। 3 নম্বর অফিসার প্রচুর টাফ করছে, প্রচুর টাফ, মানে তার কাছে মেডিকেলে ফিট হওয়া মানে বিশাল ব্যাপার। এয়ারফোর্সের ট্যাসকেটে যেরকম মেডিকেল হয়, হুম। সেই রকম মেডিকেল তার কাছে, ফুল বডি 2-3 বার করে চেক করেছে। ওকে, ওকে, বুঝলাম। যাই হোক, খুবই ভালো লাগলো, তুমি অনেক ইনফরমেশন দিলে, যাতে রাস্তাটা সেটার হেল্প হবে তোমাকে অনেক। কোনো চাপ নেই, চেষ্টা শুধু ফুলাতেই যেন পারে এইটুকুনটা মানে হলেই হলো। ডিপস মারতে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, হুম। টেস্টে 5-6 বার হলেও তোমার মাপবে। আর এটা বলো তো, ঘড়ি পরে রানিং করতে দিচ্ছে সবাই জিজ্ঞাসা। হ্যাঁ, ঘড়ি, স্মার্ট ওয়াচ সব কিছু এলো। ওকে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই তোমাকে।